শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছানো নিয়ে কিছু হিপোক্রিসি আজকে আমরা একটু তুলে ধরি। গত 18ই জুন সম্মানিত শিক্ষামন্ত্রীর একটা ঘোষণাতে এইভাবে বলা হয়েছিল যে সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এবার এইচএসসি পরীক্ষা হবে। তো ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সাধুবাদ জানিয়েছিলাম, কারণ গত কয়েক বছর ধরে আমরা এগুলো নিয়ে অনলাইনে অনেক লেখালেখি করছি যে কেন সারা বাংলাদেশে আসলে এক প্রশ্নেই পরীক্ষা নেওয়া উচিত, কারণ এতে ফেয়ার প্লে হয়। যাই হোক, এই জন্য আমি খুব খুশি হয়েছিলাম ব্যক্তিগতভাবে যদি বলি। তো ব্যাপারটা এখন কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে তোমার চট্টগ্রাম বিভাগের তোমার বন্যার মতো পরিস্থিতি বা বন্যার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যে বন্যাটা হচ্ছে, তার জন্য শুধু চট্টগ্রাম বোর্ডেরই পরীক্ষা পিছাচ্ছে। অথচ আমি জুন মাসের আরো বেশ কয়েকটা নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল, তারপর বিভিন্ন গণমাধ্যমগুলোর যদি নিউজগুলো আমি ঘাটাঘাটি করে যেটা দেখছি যে আন্তঃশিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যে পরীক্ষা যদি কোনো একটা বড় জায়গাতে বা কোনো একটা জায়গাতে যদি যে পরীক্ষা যদি স্থগিত হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশে স্থগিত হয়ে যাবে, যেহেতু এই বছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আমি অ্যাড করে দিই যে সংবাদে আমি দেখছি যে এখানে বলা হয়েছে এখানে কোনো বাধ্যবাধকতার কথা নাই, বলছে এটা আমরা বাধ্য না, তবে এটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা বোর্ডের প্রতি যে স্যার, তাহলে আপনারা এই যে এত যে বললেন যে তাহলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি, তাহলে চট্টগ্রাম বোর্ডের তাহলে সে অভিন্ন প্রশ্নটা তাহলে কোথায় গেল? প্লাস আপনারাই সংবাদ সম্মেলনে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন যে কোনো একটা জায়গায় পরীক্ষা বন্ধ হয়ে গেলে পুরা বাংলাদেশে আমরা পরীক্ষাটা স্থগিত করে দিব, যেহেতু এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, এবং এটাই নাকি সবচেয়ে যুক্তিযুক্ত। হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন যে আমরা তো এটাও বলেছিলাম যে আমরা তো এটা করতে বাধ্য না, সো কেন এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে? আমরা এটা নিয়ে প্রশ্ন আসলে করতেছিও না স্যার, কিন্তু আমি আপনাদেরকে শুধু মনে করায় দেই যে আপনারাই যেটা বলছেন সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। তো সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কথাটা বলে যদি আপনারাই যদি এখন অযৌক্তিক কাজ করেন, তাহলে ব্যাপারটা আসলে কিরকম হয়? এটা তো এক ধরনের স্যার হিপোক্রিসি হয়ে যায়। 2 জেলায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় নাই, তারপরে আইসিটি পরীক্ষা, এবং আমি যখন এই ভিডিওটা করতেছি তখন পর্যন্ত 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সমস্ত পরীক্ষা এইচএসসি স্থগিত করা হয়েছে। তার মানে আমি যদি সায়েন্সের কথাও যদি শুধু বলি, এখানে মিনিমাম আপনার ফিজিক্সের 2 পত্র পরীক্ষা হবে না, তাহলে আইসিটি পরীক্ষা হচ্ছে না, তারপরে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে না, আবার 2টা জেলায়, দেশের 2টা জেলাতে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে না। অথচ আমরা সব সংবাদ সম্মেলনে দেখলাম যে সবচেয়ে যুক্তিযুক্ত কোনো একটা জায়গায় পরীক্ষা বন্ধ হয়ে গেলে পুরো বাংলাদেশেই পরীক্ষা বন্ধ হয়ে যাবে। তো আপনাদের এই যৌক্তিক কথাগুলো এখন কেন আসতেছে না স্যার? এই জিনিসটা তো আসলে শিক্ষার্থীদের জন্য তো বেশ আসলে একটা হতাশার অবস্থা তৈরি করেছে। আমার অনেক শত শত স্টুডেন্ট ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া দেখেন বাসার সামনে পানি, বাসার সামনে এই অবস্থা ওই অবস্থা, ভাইয়া এর মধ্যে তো আসলে পরীক্ষা দেওয়া সম্ভব না। এটা আপনারা শুনেছেন, এই জন্য ধন্যবাদ যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা পিছিয়ে গেছে। কিন্তু এই ছেলে মেয়েগুলাই অ্যাডমিশনে কিন্তু অন্যদের থেকে আবার 10 থেকে 15 দিন পিছিয়ে যাবে। অথচ এই বছর আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম, আপনারাও, আমরা গত 2-4 বছর ধরে আমরা যা চাচ্ছিলাম আপনারাও ঠিক সেভাবেই কাজ করছেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছেন, এর জন্য আপনাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি। কিন্তু সাথে আপনারা যখন এই কথাগুলো বলছিলেন, আমি নিজে পার্সোনালি স্বপ্ন দেখেছিলাম যে না, এইবার হয়তো বা স্টুডেন্টদের প্রতি একটু ফেয়ার হবে। এর আগের ব্যাচগুলো 25 ব্যাচ বা 24 ব্যাচ, আমার এখনো মনে আছে 24-এর সময় বন্যার টাইমেও কিন্তু বাংলা পরীক্ষাগুলো কিন্তু হয়ে গেছিল। তো সব মিলে এবার আমি ভাবছিলাম যে না, এবার হয়তো বা একটু চেঞ্জ আসবে, কিন্তু স্যার আপনারাও কিন্তু আসলে সেই চেঞ্জটা আনতে কিন্তু আসলে ব্যর্থ হচ্ছেন। কারণ এই যে বাচ্চাগুলো প্রথমত চট্টগ্রাম বিভাগের, তাহলে প্রশ্ন কিন্তু অন্য প্রশ্নে পরীক্ষা হবে, তাহলে এই যে অভিন্ন প্রশ্ন, লেভেল প্লেইং যে ফিল্ডটা বারবার বলা হচ্ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনারা নিজেরাও জানেন যে সায়েন্সের আইসিটি তো সবার জন্যই, আর সায়েন্সের যে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এই পরীক্ষায় যদি তারা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ না পায়, তাহলে ব্যাপারটা একটু হিপোক্রিসি তো আসলে স্যাররা হয়ে যায়। আশা করি এই ভিডিওটা যদি শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষরা যদি কেউ দেখে থাকেন, সম্মানিত আপনারা যারা আছেন, তারা আশা করি এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন। এবং একই সাথে আরেকটা জিনিস, যে এই যে একই প্রশ্নে আমরা পরীক্ষা নেওয়ার কথা, বাট সেটা নেওয়া হচ্ছে না, এটার 2টা লস। একটা তো লস বললাম, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে না, সো হতেও পারে চট্টগ্রাম বিভাগের যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীদের ফিজিক্স পরীক্ষা, আইসিটি পরীক্ষা কঠিন প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু ওদের প্রতি ইনজাস্টিস হবে। আবার এমনও হতে পারে চট্টগ্রাম বোর্ডের এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো আইসিটি এবং ফিজিক্স হয়তো সারা বাংলাদেশের বাকি বোর্ডগুলোর তুলনায় সহজ হতে পারে। তখন কিন্তু আসলে সারা বাংলাদেশের বাকি বোর্ডদের প্রতি অবিচার করা হবে, কারণ ওদের বেশি সহজ আসছে, ওদেরকে কঠিন আসছে। সো কোনো না কোনো পক্ষ তো ইনজাস্টিসের শিকার হবেই। আর একজন শিক্ষক হিসেবে আমি চাই যে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে ইনসাফ হোক, প্রত্যেকটা ছাত্রছাত্রী ন্যায্য পাওনাটুকু বুঝে পাক। এটা একটা সমস্যা হবে। আর সেকেন্ড যে সমস্যাটা আপনাদের জন্য হবে, সেটা হলো যে ওরা অ্যাডমিশনের প্রস্তুতি কিন্তু পরে শুরু করবে। এমনিতেই প্রায় 7 বছর পর
এই বছরই প্রথম এইচএসসি হচ্ছে ফুল সিলেবাসে হচ্ছে, তো ছাত্রছাত্রী এমনিতেই যথেষ্ট কনসার্ন, এবং তার উপরে হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে যেভাবে খবর পেয়েছি যে খুব দ্রুতই এইচএসসি পরীক্ষার পরে খুব দ্রুতই অ্যাডমিশনের পরীক্ষাগুলোও শুরু করার একটা চিন্তা ভাবনা চলছে। তো সেই ক্ষেত্রে এমনিতেই অ্যাডমিশনের টাইম কম, ফুল সিলেবাস, সময় কম, আবার সেই জায়গায় যদি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা যদি 10-15 দিন কম পায়, তাহলে ওদের সাথে তো আসলে এটা ডাবল অন্যায়। একটা হচ্ছে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারলো না, এটা একটা অন্যায়, আর সেকেন্ড অন্যায়টা হচ্ছে আপনার ওদের 10 থেকে 15 দিন সময় কম পাবে অন্য বোর্ডের শিক্ষার্থীদের তুলনায়। তো সেই দিক থেকে কিন্তু ওরা পিছিয়ে যাবে। আবার আরও কিছু কথা আছে, শুধু যে চট্টগ্রাম বিভাগে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ড পিছিয়েছে, আরও কয়েকটা জেলা আছে যে জেলাতেও কিন্তু বন্যা না হোক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেমন সিলেটে, যেমন ময়মনসিংহে, অনেকগুলো জায়গা থেকে আমাকে ইনবক্সে অনেক ছাত্রছাত্রী মেসেজ করছে যে বাসার সামনে পানি জমে গেছে। তাহলে এই ছাত্রছাত্রীগুলাই বা এইভাবে কিভাবে পরীক্ষা দিবে? আর এই বছর এমনিতেই কিন্তু এইচএসসির মাঝখানে গ্যাপটা একদমই কম রাখছেন আপনারা। তো সেই জায়গায় আমার মনে হয় যে 2টা বা 3টা পরীক্ষা, দেশের সার্বিক পরিস্থিতি যেহেতু আবহাওয়ার উপরে তো আসলে আমাদের কোনো হাত নাই, তো সেই জায়গায় 2-3টা পরীক্ষা আমার মনে হয় যে একদম সারা বাংলাদেশে একসাথে নিলে এটা সবচেয়ে যুক্তিযুক্ত হতো। কারণ অন্যান্য বেশ কিছু জায়গা তো পানিবদ্ধতা বা জলাবদ্ধতা যেটাকে আমরা বলি সেটা কিন্তু হয়েছে, তো ওদের জন্যও তো পরীক্ষা দেওয়াটা হচ্ছে টাফ। আবার এমনিতেও গ্যাপ কম, তো ছাত্রছাত্রীরা একটা মানসিক টেনশনে আছে। আর তোমরা যারা স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখতেছো, আমি অনেস্টলি বলে আমি এই ভিডিওটা গতকাল রাত্রে আমার বানানোর প্ল্যান ছিল, কিন্তু গতকাল রাত্রে কেন বানাই নাই, কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাদের উপর এতটুকুই ওদের ভরসা বা আস্থা যে ওরা মনে করে যে ভাইয়ারা কিছু একটা বললে মনে হয় এটাই শিক্ষা মন্ত্রণালয় আসলে করবে। আমি আবারও বলে দিচ্ছি ভাই, আমাদের হাতে এত পাওয়ার নাই, আমরা তোমাদের কথাগুলো একটু গুছানো উপায়ে আমরা হচ্ছে শিক্ষা বোর্ডের কাছে উপস্থাপন করতে পারি, মাত্র এইটুকুই আমাদের হাতে আসলে পাওয়ার। অনলাইনে যারা আমরা পড়াই এর বেশি কিন্তু আমাদের হাতে পাওয়ার নাই। আবারও বলে রাখতেছি, প্লিজ এই ভিডিওটা দেখে আবার কেউ মিসআন্ডারস্ট্যান্ড করো না যে ভাইয়া বলছে, রাহাত ভাই বলছে, তার মানে তো মনে হয় বাকি পরীক্ষাগুলো মনে হয় সারা বাংলাদেশে পিছিয়ে যাবে। না, এরকম সম্ভাবনা আমার নিজের কাছেও খুব কমই মনে হচ্ছে। হলে আলহামদুলিল্লাহ, হলে অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু সম্ভাবনাটা কম। জাস্ট আমি তোমাদের কথাগুলো একটু গুছানো ওয়েতে তুলে ধরতে চাচ্ছি। এটা আমি গতকাল রাত্রেই করতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম আজকে তোমাদের আইসিটি পরীক্ষা ছিল, গতকাল রাত্রে এরকম ভিডিও করলে অনেক ছাত্রছাত্রী মনে করবে যে আসলে মনে হয় পরীক্ষাটা তাহলে পিছায়া যাবে, এবং পরবর্তীতে দেখা যায় না পিছাইলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতা। এই জন্য আজকে ভিডিওটা করতেছি, যেহেতু আগামীকাল কোনো পরীক্ষা নাই, অন্তত যাতে এই জিনিসটা সবার কাছে যাতে একটা সুন্দর মেসেজ যায়। আর তোমরা যারা আছো, স্টুডেন্টরা যারা আছো, তাদেরকে আরেকটা কথা বলবো যে ভাই এটা বাংলাদেশ, বুঝছো? বলতে খারাপ লাগে, আমরা সবাই এই দেশেরই সন্তান, এই দেশেই জন্ম নিছি, কিন্তু সত্যি কথা হচ্ছে যে এই দেশের অনেক কিছুই আসলে না ফেয়ার হবে না, তোমার আমার অনেক কিছুই মিলবে না। এগুলা মেনে নিয়ে আসলে আমাদেরকে সামনে আগাইতে হবে, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা পুরো জীবনেরই একটা শিক্ষা। আসলে লাইফটা আসলে ফেয়ার না। সো আমি তোমাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখতেছো, অতিরিক্ত কোনো আশা রাখো না যে ভাই তার মানে মনে হয় অন্য বোর্ডেও পরীক্ষা পিছিয়ে যাবে, এরকম আমি কিছু বলতেছি না কিন্তু ভিডিওতে। জাস্ট এটা মাথায় রাখো যে ভাই লাইফটা ফেয়ার না, মাঝে মাঝে এইরকম জায়গা থেকেই তোমার মেন্টালিটি দিয়ে, তোমার স্ট্রং মানসিকতা দিয়ে, সাথে প্রচণ্ড পরিশ্রম করে তোমাকে তোমার ফেভারে জিনিসগুলো নিয়ে আসতে হবে জীবনে। এটাই জীবনের শিক্ষা, যে করতে পারবে সেই টপ 1% লেভেলে চলে যাবে। আর চট্টগ্রাম বিভাগের বা চট্টগ্রাম বোর্ডের যারা আমার এই ভিডিওটা দেখতেছো, মন খারাপ করো না, জানি তোমাদের প্রতি অন্যায় হচ্ছে। 10 থেকে 15 দিন পরে তোমাদের অ্যাডমিশন শুরু হবে, অ্যাডমিশনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জায়গায় 10-15 দিন আসলে একটা হিউজ টাইম, বাট এইভাবে আসলে চিন্তা করো ব্যাপারটাকে যে এই 10-15 দিন তুমি আগে থেকেই মেনে নাও যে তুমি কম পাচ্ছ, মেনে নিয়ে নিজের সেরাটা দাও। তোমার অন্য বোর্ডের বন্ধুরা যদি 10 ঘন্টা পরে, তুমি 13 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে হচ্ছে পড়ো, এই গ্যাপটাকে তুমি কাভার করো। কিছু করার নাই আসলে। একবার রেজাল্ট হয়ে গেলে, একবার অ্যাডমিশন হয়ে গেলে কেউ তোমারে বলবে না ও তুমি তো এই বছর চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী ছিল, তুমি তো 10-15 দিন অ্যাডমিশনে কম পাইছো, এই জন্য তোমার সিলেবাস শেষ করতে পারো নাই। এগুলো বিলিভ করো, কেউ শুনবে না, বা এগুলো তুমি কাউকে বুঝাইতেও পারবা না। আসলে জীবনটা এইরকমই, দ্যাটস হাউ আওয়ার লাইফ ওয়ার্কস। তো বুঝছো? তো এই জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো, নিজেকে হচ্ছে যে আর একটু গড়ে তুলো। এবং এই জিনিসগুলো তাও বলার জন্য বলা, কারণ এটা আসলে বলতে হবে, বলার জন্য বলার থেকেও আসলে একটু গুছানো ওয়েতে আসলে বলার দরকার ছিল আমার মনে হয়। আশা করি তোমরা ভিডিওটার মেসেজটা বুঝছো। আর যে শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে বললাম, আশা করি উপযুক্ত কর্তৃপক্ষ হচ্ছে এটা দেখবেন, এবং ওনারা আশা করি হচ্ছে যে একটা যুক্তিযুক্ত একটা ব্যবস্থা নেবেন স্টুডেন্টদের জন্য। বাট অ্যাগেইন আমি কিন্তু স্টুডেন্টদেরকে বলতেছি, প্লিজ এরকম তোমরা কেউ মানসিকতা ধরে রাখো না যে আমরা ভিডিও বানাচ্ছি মানে পরীক্ষা আসলে পিছিয়ে যাবে। এটা কিন্তু আমরা একবারও বলতেছি না। পড়ার টেবিলে ফিরে যাও, দুনিয়াটা ফেয়ার না, বাট ওই যে মাথায় রাখো নিজের সেরাটা দিয়ে তোমার ফেভারে সব কিছু আনতে হবে। আমরা আছি অন্তত তোমাদের সাথে, আরটিডিএস আছে তোমাদের সাথে। ধন্যবাদ।